ঘন কুয়াশার চাদরে ঢাকা দেশের বেশ কিছু অঞ্চল। সারা দিনেও মিলছে না সূর্যের দেখা। দিন রাত সব সময়ই অনুভূত হচ্ছে তীব্র শীত। দেশের ৭ জেলার ওপর দিয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহের মধ্যেই দেশের বিভিন্ন বিভাগে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসের নেমে আসতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তাফা কামাল পলাশ। রবিবার দেয়া এক ফেসবুক পোস্টে তিনি এই কথা জানান। পোস্টে তিনি লিখেছেন, শনিবার সন্ধ্যার পর থেকে আবারও উত্তর পশ্চিম ভারত থেকে আগত কুয়াশার বলয় রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে প্রবেশ করে। ফলে রবিবার সন্ধ্যার পর থেকে আবারও দেশব্যাপী কুয়াশার পরিমাণ ব্যাপক বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। সোমবার সকাল থেকে শৈত্যপ্রবাহ তাপমাত্রা শুরু হওয়ার আশঙ্কা করা যাচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগে বিভিন্ন জেলায়। সোমবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার সামগ্রিকভাবে সারা দেশে পরিস্থিতির তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভারতের দিল্লি থেকে বাংলাদেশের পূর্বাঞ্চল পর্যন্ত কুয়াশার একটি বলয় বিস্তৃত। মূলত এর কারণেই দেশের কিছু কিছু অঞ্চলে সে অর্থে সূর্যের দেখা মিলছে না। এতে ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলে শীতের অনুভূতি বেড়েছে। আগামী ২-১ দিন সারা দেশে শীতের সার্বিক পরিস্থিতি প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। এদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনে ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। আগামী মঙ্গলবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতি বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী জানুয়ারি মাসে দেশে ৩ থেকে ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহের রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে। দেশজুড়ে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও দ্রুত বাড়ছে। নিউমোনিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণ, ডায়রিয়া সহ বিভিন্ন মৌসুমী রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছে অনেকে। চিকিৎসকরা বলছেন, এসব রোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। ফলে তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। এই শীতে অনেকেই আগুন পোহাতে গিয়ে কিংবা গরম তরল ও পানিতে পুড়ে দগ্ধ হচ্ছে। হাসপাতালে পোড়া রোগীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশের সরকারি হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ২০২৪ জন ভর্তি হয়েছে। এর মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৬৩০ জন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১,৪১৩ জন রোগী ভর্তি হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, শীতে দুর্ঘটনা বাড়ায় গড়ে দৈনিক ৪০ থেকে ৫০ জন রোগী ভর্তি হচ্ছে। এর মধ্যে ৪০% ঢাকার বাইরে থেকে আসছে। দগ্ধদের ৬০% শিশু ও নারী। ঢামেকের ১০০ শয্যার বার্ন ইনস্টিটিউটেও প্রায় সমসংখ্যক রোগী চিকিৎসা নিচ্ছেন। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।